বিজেপির তরফ থেকেই সেই অভিযোগ উঠছে এবং শুধু তাই নয়, এলাকা দখলের ঘটনাও কিন্তু, ক্লাব দখলের অভিযোগও কিন্তু উঠে আসছে। আনন্দপুর কিন্তু তেমনই তার একটা সাক্ষী। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, আবারও ক্যামেরা পার্সন তরুণকে বলবো, তরুণ বিশ্বাস যে ছবি দেখাচ্ছে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একাধিক চেয়ার ঠিক এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেগুলো ভাঙচুর করা হয়। এবং শুধু তাই নয়, বিভিন্ন দিকে অর্থাৎ কিনা আনন্দপুরের এই যে পার্ক রয়েছে, এই পার্কের বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো যে দুতরফের গণ্ডগোল এমন পর্যায়ে পৌঁছয়, চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে, সেই চিত্রটা কিন্তু একেবারে স্পষ্ট। তুমি দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত চেয়ার। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে রীতিমতো লাঠিসোঁটা নিয়ে রীতিমতো তারা আসে, অরুণ বিষয়ের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, যারা এই অনুষ্ঠানটা করছেন সরস্বতী সরকার এবং তার অনুগামীরা, তিনিও বিজেপির নেত্রী, এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেও বিজেপির মণ্ডল সভাপতি। একে অপরের বিরুদ্ধে কেউ বলছে তোলাবাজি, কেউ বলছে যে রীতিমতো এলাকা দখল করার অভিযোগ। এই যে দুই তরফের অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগকে কেন্দ্র করেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আনন্দপুর থানার অন্তর্গত এই আনন্দপুরের যে পার্ক রয়েছে, খেলার মাঠ রয়েছে তার পাশে। এবং এখন সেই অনুষ্ঠান চলছে, যদিও আনন্দপুর থানার পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য বেশ কিছু পুলিশকর্মী মোতায়েন করা রয়েছে, যাতে নতুন করে সংঘর্ষ না বাধে বা সেটাকে প্রতিহত করা যায় যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়। গোটা পরিস্থিতিতে বিজেপির অন্দরে আবারও যে রীতিমতো তোলাবাজির অভিযোগ, এলাকা দখলের অভিযোগ, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট এবং উত্তপ্ত হয়ে উঠেছে আনন্দপুর থানা এলাকা। বেশ হিন্দল, তোমাকে আপাতত ধন্যবাদ। কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখছিলাম যে আক্রান্ত বিজেপি কর্মী তিনি যে অভিযোগ করছেন, এবার তার নেত্রী কি বলছেন দেখুন। ওদের আপ্রাণ চেষ্টা ছিল ক্লাবটাকে দখল করা। ক্লাবটাকে দীর্ঘক্ষণ ধরে ওরা ঝামেলা করে গেছে। এর আগে মহিলাদের গায়ে হাত তুলে। কাদের লক্ষ্য ছিল এটা? এটা অরুণ বিষয় এবং তার টিম মিলে আসে এই ক্লাবকে। তার পরিচয় বিষয় হচ্ছে এই কসবা মণ্ডল 4-এর প্রেসিডেন্ট বিজেপির। আপনিও তো বিজেপি নেত্রী। আমি বিজেপি নেত্রী, আমিও দুবারের প্রেসিডেন্ট এখানে। এখন আমি জেলাতে গেছি, তো বারবার করে এই ক্লাবকে অ্যাটাক করা হয়। মেয়ে ছেলে কিছু দেখে না, এসে গায়ে হাত তুলে বেরিয়ে যায়। বারবারই এই ঘটনা ঘটছে। এদের বক্তব্য যে ক্লাবের মতো থাকবে, পাড়ার লোকের ক্লাব, পাড়ার লোকই চালাবে। কিন্তু ওর বক্তব্য হচ্ছে আমি এখানকার মণ্ডল প্রেসিডেন্ট, আমাকেই এটা দিতে হবে। অরুণ বিষয়ের একটাই কথা, ক্লাব আমার, এলাকা আমার। ওর শুধুই এলাকা দখলের একটাই গল্প, আর কোনো গল্প। আমাদের এখানে একটা সিন্ডিকেট আছে, মা তারা সিন্ডিকেট, সেখান থেকে শতাধিক ছেলেকে নিয়ে এসে এদের উপরে চড়াও হয়। এই মা তারা সিন্ডিকেট তো একসময় তৃণমূল কংগ্রেসের ছিল। তৃণমূলের যে মা তারা সিন্ডিকেট, সেখানকার শতাধিক ছেলে চলে এলো। তারা কি এখন বিজেপিতে যোগদান করেছে? বিজেপি এখন সোকল্ড বিজেপি করে দিয়েছে মণ্ডল প্রেসিডেন্ট। মা তারা সিন্ডিকেটের ছেলেরা এলো, আর সেই সঙ্গে অরুণ বিষয় তার দলবল নিয়ে এলো। কোথা থেকে আর লোকজন এসেছিল আমি তো জানি না। এই যে ভিডিওর মধ্যে সবাই এখন দেখতে পাচ্ছি, সবই আননোন ফেস। তাই এদেরকে চড়াও হয়েছে। এখানে বাস টাস পড়েছিল, সেই বাইশ দিয়ে মহিলাদের পিটিয়েছে, চেয়ার দিয়ে পিটিয়েছে, বাইশ দিয়ে মাথা ফাটিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।